বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গে প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল হয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান রেখেছিলেন যে যারাই চাকরিচ্যুতরা রয়েছেন তারা যেন পুনরায় তাদের বিদ্যালয়ে যান এবং বিনামূল্যে যেন পঠন পাঠনে তারা অংশগ্রহণ করেন। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বিদ্যালয়ে এক দুজন শিক্ষক গেলেও আবার বেশ কয়েকটি বিদ্যালয়ে দেখা গেছে কোনো ধরনের শিক্ষক তারা কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়নি। বর্তমানে পরীক্ষা চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে, আর এই সময়টাতেই সরকারি চাকরি বাতিল হওয়ায় এখন কিন্তু আর বিদ্যালয়ে আসছেন না চাকরিচ্যুত শিক্ষকরা, যার ফলে বেহাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। কখনো দেখা যাচ্ছে কোনো বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক ছিল, তার মধ্যে একজনের চাকরি চলে যাওয়ায় একজনকেই গোটা বিদ্যালয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে শিক্ষক না থাকায় সেই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার উপক্রম, কারণ সেই বিদ্যালয়ে একজনই শিক্ষক, কিন্তু সেই শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় এখন পঠন পাঠন আর হচ্ছে না। এই যে একের পর এক প্রতিনিয়ত ছবি উঠে আসছে, তার মধ্যে আরো এক ছবি পশ্চিমবঙ্গের রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ে। সেখানে শিক্ষক শিক্ষিকারা আসছেন না বিদ্যালয়ে। স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে শিক্ষা পরিচালনা করতে হচ্ছে, বিদ্যালয়ে পরিচালনা করতে হচ্ছে। তবে 60 থেকে 70 জন ছাত্রী পিছু একজন শিক্ষক নজরদারিতে চলছে এই পরীক্ষা। তবে মুখ্যমন্ত্রীর এই আহ্বানে একদিকে সাড়া দিলেও অন্যদিকে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। তবে সেই বিষয়ে কি বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ শোনাচ্ছি। পরীক্ষা সেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি না। আগামীতে যদি সংগঠন আপনাদের ডাক দেয় সেক্ষেত্রে কি আপনারা তখন ভেবে দেখবো। আমরা তো কোনোদিনও চাইনি যে কোনো আন্দোলন আমাদের করতে হোক, কারণ আমরা ভাবি যে যিনি আমাদের আছেন তিনি আমাদের জন্য সবসময় ভাবেন এবং ভাববেন। ওই আশাটাই আমরা এখনো পর্যন্ত রেখেছি এবং ভবিষ্যতেও আশা করি ওই রকম আমরা সদর্থক কিছু পাবো। তাই আমরা এই আন্দোলনের দিকে এখন যাচ্ছি না। আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, স্কুলের কোনো ক্ষতি আমরা চাই না। কি মনে হচ্ছে এই যে প্রচন্ডভাবে একটা শিক্ষা ক্ষেত্রে এটা কি মনে হচ্ছে? শিক্ষাক্ষেত্রে একটু তো প্রভাব পড়বেই, অনেক স্কুল তো অনেক রকম ভাবে হ্যাম্পার হবে। আমরা চাই যে সবটা যেটা নিয়ম সেই নিয়মে কি কাজ হোক। তবে হ্যাঁ, শিক্ষকের অভাব তো সব জায়গাতেই আছে, এটার ফলে একটু তো প্রভাব পড়বে। আমার নাম হচ্ছে সীমা পাল, পার্শ্ব শিক্ষিকা, সিয়াসত। আপনারা শুনলেন শিক্ষিকার বক্তব্য। কর্মবিরতি থাকার পরেও সেই বিদ্যালয়ে অন্যান্য শিক্ষিকারা না আসলেও প্যারা টিচারের কাজে যোগ দিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষিকা, যার কথা আপনারা শুনছিলেন। তবে এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য, এবং বলা হচ্ছে যে 26,000 সরকারি শিক্ষকদের বাতিলের এই ঘটনায় এবার বিদ্যালয়েও কিন্তু প্রভাব পড়তে শুরু করছে, শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়তে পারে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।